এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার পৈতৃক ভূমি ফেনীর ফুলগাজী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম আকাশ। আকাশ, বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে এলাকায় কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন। সিনথি, আপনি যেমনটি বলছিলেন, আসলে ফেনীর পৈতৃক ভূমি থেকে এই মুহূর্তে আমরা রয়েছি। বেগম খালেদা জিয়ার পৈতৃক ভূমি এটি, এবং আপনারা নিশ্চয়ই হয়তোবা শুনতে পাচ্ছেন যে মসজিদ, তার যেই পৈতৃক বাড়িটি রয়েছে সেই বাড়ির পাশেই মসজিদের মাইক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঘোষণা দেওয়া হচ্ছে যে মরহুম ইস্কান্দার মজুমদারের মেয়ে এবং ফেনীর যে শ্রীপুর নিবাসী, অর্থাৎ ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর থেকে তিনি 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবং গতকালকে আমরা দেখেছি যে গতকালকেও কিন্তু তিনি নমিনেশন যে পত্র সেটি তার পক্ষে জমা দিয়েছিলেন রফিকুল আলম মজনু, এবং তিনি এখান থেকে, এই আসনটি থেকে তিনি 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। ফেনীর মানুষ একটি কথা বলতো, আসলে ফেনীর মেয়ে খালেদা গর্ভমোদের আলাদা, কিন্তু সেই গর্ভ আসলে আমরা আজকে সকলেই জানি যে আজকে সকাল 6টা বাজে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, এবং এভারকেয়ার হাসপাতালে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এবং সেই অসুস্থতার খবরে আসলে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা সকলেই কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছুটে যাচ্ছেন। পৈতৃক ভিটায় তার চাচাতো ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ আগেই আমরা কথা বলছিলাম, তিনি আসলে বলছিলেন যে শেষ মুহূর্তে এসে এমন সংবাদ শুনবেন সেটি আসলে তারও প্রত্যাশা করেননি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সেই পৈতৃক বাড়িটিতে রয়েছি, যেখানে তিনি আসলে যেই পৈতৃক ভিটায় তিনি আসলে সেই ছোট্টবেলায় যখন তার বাবাকে নিয়ে জলপাইগুড়ি থেকে যখন 75 সালের পর তিনি এখানে উঠেছিলেন, এবং এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে তার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন বগুড়ায় আসলে তিনি বসবাস শুরু করেন। কিন্তু এই 2 উপজেলাকে আসলে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও এই 2 উপজেলাকে কিন্তু তিনি কখনো ভুলে যাননি, কারণ বগুড়া এবং ফেনীর এই ফুলগাজীর এই পৈতৃক ভিটা থেকে তিনি কিন্তু বারংবার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন, বারংবার তিনি এখানে আসার চেষ্টা করেছেন। এবং সর্বশেষ তাকে আমরা দেখেছি যে বিএনপির যে সকল কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ আছেন, আব্দুল্লাহ মিন্টু আসলে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি আসলে বলছিলেন যে তিনি ফেনী 1 আসন থেকে নির্বাচন করার কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ইচ্ছে পোষণ করেছিলেন, এবং এখান থেকেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কিন্তু দলীয় নেতৃবৃন্দ সেইভাবেই কিন্তু প্রচারণাগুলো চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে গতকালকে আমরা দেখেছিলাম যে জেলা রিটার্নিং কর্মকর্তার বরাবর তিনি যেহেতু অসুস্থ, টিপসইয়ের মাধ্যমে তিনি আসলে তার পক্ষে সেই নমিনেশন পেপার জমা দেওয়া হয়েছিল। এবং গতকালকে আমরা দেখেছিলাম যে বিএনপির তার যে আসন, সেই আসনেই কিন্তু বিকল্প প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনুকেও আসলে রাখা হয়েছিল। তার এমন মৃত্যুতে শোকাহত ফেনী, তার এমন মৃত্যুতে আসলে তার যে পৈতৃক ভিটা সহ পুরো জেলায় আসলে শোক নেমে এসেছে। তবে আমরা যেটি দেখতে পেয়েছি যে নেতাকর্মীদের এখানে তেমন উপস্থিতি দেখিনি। আমরা কথা বলেছিলাম জেলা বিএনপির সদস্য সচিব আলালউদ্দিন আলালের সঙ্গে, তিনি আসলে আমাদেরকে বলেছেন যে নেতাকর্মীরা আসলে এমন শোকে অনেকেই ঢাকার উদ্দেশ্যে ইতিমধ্যেই তার যেই সেই জায়নাজায় অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছেন। এবং আমরা তার যে পৈতৃক ভিটা বলছেন যে ফুলগাজীর শ্রীপুর নিবাসী, অর্থাৎ তিনি ফেনীর মেয়ে হিসেবেই কিন্তু সেভাবেই এখান থেকে উপস্থাপন করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল 6টা থেকে কিন্তু তার যে পরিবারের সদস্যরা আছেন তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির আঙিনায় কিন্তু কোরআন খতমের যে আয়োজন আমরা সেটি লক্ষ্য করছি। এবং তার যেই আমরা জানি যে কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন, আগামীকালকে সাধারণ ছুটি ঘোষণা করেছেন, এবং আগামী 3 দিন যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন, সেখান থেকে আসলে তার যে সেই জায়নাজায় আসলে ফেনী থেকে প্রচুর সংখ্যক মানুষ, আমরা এখন পর্যন্ত যে খবর পেয়েছি, তার যে শেষ মুহূর্তের বিদায়ে তারা অংশ নিতে চান এবং অংশগ্রহণ করবেন বলে সেটি আমাদেরকে নিশ্চিত করেছেন। এটি সেই পৈতৃক ভিটা বেগম খালেদা জিয়ার, যিনি আসলে সেই ছোট্টকালে তার বাবাকে নিয়ে এই বাড়িটিতে উঠেছিলেন, এবং এই বাড়িটিতে তিনি তার যে শৈশবকাল ফুলগাজীর শ্রীপুর
তিনি এখানেই কিন্তু তার যে শৈশবকাল সেটি তিনি কাটিয়েছেন। এবং একটু আগে আসলে যেটি বলছিলাম, এই বাড়িতে ওনার অসংখ্য স্মৃতি রয়েছে। এই বাড়িতে এই বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে এই বাড়ির মানুষজন অনেকের আসলে অসংখ্য স্মৃতি রয়েছে। তার যে চাচাতো ভাই এবং তার ভাই সাইদ ইস্কান্দার, তিনিও আসলে এই আসন থেকে সাবেক, তিনি মরহুম প্রয়াত সংসদ সদস্য ছিলেন এবং তার অনেক পরিবারের সদস্যরা এখনো পর্যন্ত কিন্তু তার যে এই পৈতৃক ভিটায় কিন্তু তিনি রয়েছেন। কিছুদিন আগেই তারেক রহমানের যে সমাবেশ, সেখানে আসলে তিনি বলেছিলেন তার যে তারেক রহমানের যে নানার বাড়ি, এই নানার বাড়িতে কিন্তু তিনি আসার যে ইচ্ছে সেটি আসলে পোষণ করেছিলেন বেগম খালেদা জিয়াকে নিয়ে। কিন্তু সেই আশা আসলে আর হলো না, কারণ আজকে 6টা বাজে বেগম খালেদা জিয়া শুধু ফেনীর মায়াই নন, বরং পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন। তাই ফেনীর মানুষের যেই আশা আকাঙ্ক্ষা ছিল, এবং তিনি এই আসন থেকে ফেনী ফুলগাজী পরশুরাম ছাগলাইয়া 1 নির্বাচনী এলাকা থেকে তিনি ভোটের দাঁড়ানোর যেই প্রতিশ্রুতি এবং মানুষের কাছে তার যেই স্বপ্ন, বাংলাদেশ গড়ার স্বপ্ন, সেটি আসলে ফুলগাজী পরশুরাম এবং ছাগলাইয়া তার যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকার মানুষকে আসলে তিনি পৌঁছে দিয়েছেন। এবং বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন সময় দলের বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দকে, দলের প্রতিনিধিদেরকে তিনি পাঠিয়েছেন। ধন্যবাদ আকাশ।